নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে। তো আজকের ব্লগটা আমি ভোরবেলা থেকেই শুরু করছি। এখন মোটামুটি 6:30 বাজে। তো সকাল সকাল মর্নিং ওয়াক করতে এসে এদিক থেকে চলে আসলাম রাস্তার এই পারে। দেখো কুয়াশায় কিন্তু একদম অন্ধকার হয়ে আছে, পুরো ধোয়া ধোয়া টাইপের। তো এদিক সেই কুয়াশা। সর্ষে খেতে কি সুন্দর সর্ষে শাক বেরিয়েছে। আর এইদিকে দেখো জমিতে অনেকে আলু লাগিয়েছে, এগুলো লিজ নিয়ে আলু লাগিয়েছে। ঠিক বোঝা যাচ্ছে না, না অন্ধকার অন্ধকার লাগছে। সকাল সকাল কিন্তু এই ভোরের পরিবেশটা প্রচন্ড ভালো লাগে। দেখো ওই মাথায় সর্ষে ফুল হয়ে গেছে, কি সুন্দর বোঝা যাচ্ছে না মনে হচ্ছে। আর একদিন অবশ্যই দেখাবো, এই কুয়াশার জন্য বোঝা যাচ্ছে না। এদিকে দেখো নেট দিয়ে ঘিরে দিয়েছে যাতে আলু ক্ষেত নষ্ট না করতে পারে। তবু আলুর গাছ কেটে উঠাই ফেলছে না। তোমরা যারা শহরে থাকো তারা কিন্তু এই গ্রামের ভোরের পরিবেশটা দেখতে খুব ভালোবাসো। তাই তোমাদের ভালো লাগার জন্যই সকাল সকাল ভোরের পরিবেশটা তোমাদের সামনে তুলে ধরলাম। তো আমাদের রাস্তা দিয়ে আমরা বেরিয়েছিলাম। তো এই দিক থেকে ওই রাস্তা দিয়ে বেরিয়ে এই দিক থেকে ঘুরে আসছি। তো সকালে কিন্তু এখনও কেউ ওঠেনি, আমরাই সকাল সকাল মর্নিং ওয়াক করতে বেরিয়ে পড়েছি। তোমাদের দাদাভাই রোজ দিনই মর্নিং ওয়াক করে, কিন্তু আমি মাঝে মাঝে যাই। তো দেখো সকালেই হেঁটে এসে বাদবাকি সংসারের কাজে লেগে পড়লাম। বাসনপত্র নিয়ে কলে পাড়ে বসে পড়েছি। প্রচণ্ড কিন্তু ঠান্ডা, ঠান্ডার দিনে তো ঠান্ডা পড়বেই, কিন্তু হাত গুটিয়ে বসে থাকলে কিন্তু কাজ এগোবে না। আর আমার টাইমলি কাজ করা একটা অভ্যাস, যার জন্য আমি ঠান্ডার জন্য বসে থাকি না। দেখো কাজে কিন্তু লেগে পড়েছি। সমস্ত বাসনপত্র মেজে তারপর ঝাড় দেবো ভাবলাম। এসেছি, পাগুলো কেমন যেন একটা নোংরা নোংরা হয়ে গেছে, তো আগে বাসনগুলোই মেজে নেই। তো দেখো জল কিন্তু এখন বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। আর মোটরের জল প্রথম প্রথম যে বের হয় একদম মানে হাতগুলোকে ছিঁড়ে নিতে চায়, এরকম একটা পরিস্থিতি। তারপরেও আমি সকাল সকালই সব কাজ করতে ভালোবাসি। আর সকালে যদি টাইমটাকে নষ্ট করা যায়, মানে বসে আড্ডা দেওয়া যায় বা রৌদ্র তাপানো যায়, পরে কিন্তু যতই তাড়াহুড়ো করো না কেন কাজ কিন্তু মানে এগোয় না, আর টাইমলি কাজগুলো হবে না। তো যাই হোক, বাসন ধোয়া শেষ, চলে আসলাম গোয়াল ঘরে। গোবরটাকে তুলে, গোবরের যে আমরা কারিয়া বলি ওইটাকে গোবরের কারিয়াতে ফেলবো। আর এখানে দেখো খ্যার দেওয়া হয়েছে, পোয়াল যেটাকে বলে। পোয়াল দিয়ে রেখেছি কেন বলো তো, গরুগুলোকে ঠান্ডা লাগে, নিচে যখন ওরা শোয় মাটিটা প্রচণ্ডই ঠান্ডা। আর পোয়াল দিয়ে রাখলে পোয়ালের উপর শুতে পারে, তাহলে কিন্তু ওদের শরীরটা গরম হয়। এই জন্যই পোয়াল দিয়ে রাখা। পোয়ালগুলোকে আমি জমিয়ে রাখলাম, পরে এগুলোকে আবার রোদ্রে দিতে হবে। তো গোবরের গর্তের মধ্যে ফেলে দিয়ে এসে আমি এই যে দেখো বাইরটা কিন্তু এখনও আমার পরিষ্কার করা হয়নি। আমার সঙ্গে তোমাদের দাদাভাই হেঁটে এসে ব্রাশ করতে লেগে পড়লো। তারপরে কিন্তু আমি চা করব। মানে টাইমলি খেতে খেতে একটা সবার অভ্যাস হয়ে গেছে যে টাইমলি সব কিছু করতে হবে, যতই ঠান্ডা হোক না কেন। এদিকে দেখো মা ফোন নিয়ে আসলো। সকাল সকাল ফোন এসেছে, ননদের বর ফোন করেছে যে আমরা যাচ্ছি। আমাকেও যেতে বলেছিল পিকনিকে রসিক বিলে যাওয়ার জন্য, কিন্তু কি বলতো সকালে বলেছে ওরা অলরেডি গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে। তো এত তাড়াতাড়ি আমি রেডি হয়ে যেতে পারবো না, আর কোথাও গেলে একটা প্রিপারেশনের ব্যাপার থাকে। তো আমি না করে দিলাম। তারপরেও মানে কি বলবো, ছোটো ননদের বর আমার ছেলেকে প্রচণ্ডই ভালোবাসে, ওকে নিয়ে যাবেই জেদ করছে। তো আমি আর না করলাম না, যেহেতু ওর পিসিমণি, দুই পিসিমণি আছে, সবাই আছে ওখানে, অসুবিধা নেই। তো এই দিকেই যাবে, আমাদের বাড়ির সামনে দিয়ে যাবে, আবার ফেরার পথে আমাদের বাড়ির সামনে এসে নামিয়ে দিয়ে যাবে। তো যাই হোক, ছেলেকে এখন রেডি করে দিতে হবে। দেখো আমার কিন্তু ঝাড় দেওয়া মোটামুটি কমপ্লিট করে ঘরে আসলাম। ঘরে এসে ছেলেকে রেডি করে দিয়ে বিছানা তুলতে লেগে বললাম। আজ আবার ছেলে একাই উঠেছে। আমি ঝাড় দিয়ে বাড়ি ফিরতে ফিরতেই ও উঠে গেছে এবং ব্রাশ করে নিয়েছে। ফটাফট ওকে রেডি করে, মা বলল যে খালি পেটে বাচ্চাকে পাঠানো যায় না, কোথাও বেরোতে নেই বাড়ি থেকে, এই জন্যে গরম দুধ ওকে একটু দিয়ে দিলাম।
ও একটুখানি গরম দুধ আর দুটো বিস্কুট খেয়ে বেরিয়ে পড়লো। ওর পিছু একদম কোলে করে বাড়ির থেকে নিয়ে গেল। তো যাই হোক, এখন আমি বিছানাটাকে তুলে নেব। বিছানা তুলে নিয়ে ঘরটা ঝাড় দিয়ে নেব, একবারে ঘরের কাজটা শেষ করে বেরোবো, বেরিয়ে পরে চা খাবো। বিছানাটাকে গুছিয়ে নিতে নিতে ভাবলাম জামাগুলো এলোমেলো হয়ে আছে, এগুলোকে একটুখানি গুছিয়ে রাখি, তাহলে আর বিকালবেলা গোছাতে হবে না। আর আমার না এলোমেলোটা একদমই ভালো লাগে না। আর তোমরা দেখবে তোমাদের দাদাভাইও খুব পরিপাটি, কোথাও গেলে বা কোনো কিছু জামা কাপড় এনে পরিপাটি করে গুছিয়ে রাখে। তো দেখো বন্ধুরা, কালকেও শাক তুলেছি, আজকেও আবার শাক তুলতে চলে এসেছি। কেন বলো তো, কালকে শাকটা খুব মানে খুব ভালো লেগেছিল, মিস্ত্রি ওরা ছিল কিন্তু অল্প অল্প পরিমাণে ভাগে পড়েছিল। তো আজ যেহেতু নিরামিষ, সেরকম কোনো মানে রান্না নেই, মা শুধু করবে রান্না। তো আমি ভাবলাম যে আমি একটু শাকটাই তুলে নিয়ে আসি। আর তোমরা জানো সবুজ শাক সবজি খেতে খুব ভালো লাগে, আরও বিশেষত শীতের দিনে সব ধরনের শাক সবজি পাওয়া যায়। তার মধ্যে শাকটা কিন্তু অন্যরকম। রোজ দিনে শাক খেতে কিন্তু ভালো লাগে, কিন্তু সময়ের অভাবের জন্য শাক তোলা হয় না। তো ভাবলাম আজকে ছেলেও নেই, ছেলে হঠাৎ করে ওর পিছু এসে নিয়ে গেল। ওরা পিকনিকে যাচ্ছিল, হঠাৎ করে এসে নিয়ে গেল, ছেলে গেল রসিক বিলে। তো কাজের আর সেরকম একটা চাপ নেই, তো ভাবলাম একটুখানি শাক তুলে নিয়ে আসি। আর মিস্ত্রিও আসেনি, বলবো তোমরা তো শহরে থাকো, তো তোমাদের হয়তো সবকিছু কিনে খেতে হয়, কিন্তু আমাদের এখানে কিন্তু টাটকা টাটকা সবকিছুই জমিতে হয়। দেখো এগুলো কিন্তু ফেলেনি, বতুয়া শাকগুলো তবু হয়েছে। তো এই যে শাকসবজিগুলো কিন্তু কুড়িয়ে কুড়িয়ে অনেকগুলোই হয়ে যায়, তুললে কিন্তু একটু সময় লাগে, ধৈর্য সহকারে তুলতে হয়। দেখো বতুয়া শাকটা কত সুন্দর বড় হয়েছে। কিছুদিন আগে এগুলোই কিনে নিয়ে আসতো তোমাদের দাদা ভাই, এখন কিন্তু আমাদের জমিতেই হয়ে গেছে। এই যে দেখো বিনস গাছগুলো, কত সুন্দর সুন্দর বতুয়া শাকগুলো হয়েছে, একদম দারুণ। এই যে মটরশুঁটি গাছের এখানে এই যে দেখো, এগুলোতে কিন্তু কোনো সার নেই, কোনো কিছু নেই। আবার কতগুলো কিনতে পাওয়া যায়, ওগুলোকে নাকি হাইব্রিড বতুয়া শাক বলে, ওইটার আবার টেস্ট হয় না। এটা কিন্তু এমনিই হয়েছে জমিতে। মটরশুঁটি গাছগুলো কিন্তু সুন্দর হয়েছে, দেখো এদিকে দেখো রসুন গাছগুলো কি সুন্দর হয়েছে, একদম জল আর সার পাওয়াতে দেখো কি সুন্দর হয়েছে। মা বলেছিল শাকটা তুলে নিয়ে আসো, তাহলে শাক দিয়ে রান্না করব। তো শাকটা তুলে মাকে বেছে দিলাম। দেওয়ার পরে ছেলের জামা কাপড় আর তোমাদের দাদাভাইয়ের দু একটা গেঞ্জি ছিল, সেগুলোকে ধুয়ে দিচ্ছি। আর এদিকে কিন্তু চায়ের বাসন জমানো ছিল, কেননা মা তাড়াতাড়ি রান্না করে নেবে, এই জন্য আগে শাকটাই তুলতে গিয়েছিলাম। তো এদিকে চায়ের বাসন জামা কাপড় ধুয়ে নিয়ে চায়ের বাসনটাকে একবারে মেজে পরিষ্কার করে নেব। আর কি বলো তো, নিরামিষের দিন শাক বা সিদ্ধ ভাজা এগুলো খেতে আমার খুব ভালো লাগে। তো জামা কাপড় ধুয়ে শুকোতে দিয়ে এসে কিন্তু আমি ঘরটা ঝাড় দেওয়ার আর তখন সময় পাইনি, যেহেতু মা বলছিল রান্না বসিয়ে দেবে, তাড়াতাড়ি করে শাকটাকে তুলে আনতে। তো শাক তুলতে তো মিনিমাম একটা সময়ের দরকার হয়, একটা একটা করে কুড়ে কুড়ে তুলতে হয়। এই জন্য ঘরটা না ঝাড় দিয়ে আমি চলে গেছিলাম শাক তুলতে। আর যেহেতু রৌদ্র উঠে গেছে, শাক তুলে এসে আগে জামা কাপড়গুলো কেচে দিলাম, তাহলে শুকিয়ে যাবে। আর ভিজে জামা কাপড় থাকলে আমার একটা বিরক্ত লাগে, এই জন্যই আগে জামা কাপড়গুলোকে কেচে দিয়ে তারপরে ঘর ঝাড় দিতে চলে আসলাম। আর আজকে শনিবারের দিন তো আমার রেস্ট, মা রান্না করে আর আমরা খাই। রাত্রে হয়তো আমি করব, কিছু একটা বানিয়ে নেব, রুটি বা যাই হোক না কেন, কিন্তু দিনের বেলা মাই রান্না করে শনিবারের দিনটা। মানে সপ্তাহে একটা দিন আমার পুরোপুরি রেস্ট রান্নার ঘর থেকে। তো যাই হোক, ঘরটা মোটামুটি ঝাড় দিয়ে নিলাম। আর এই পাটিটাকে না পাতলে না মানে পাকাটাতে একদম পা দেওয়া যায় না। বললাম না আমি এখনও মাদুরটাকে বের করতে পারিনি মেজেতে পারার জন্য। তো যাই হোক, এই ঘরটা পরিষ্কার করে নিয়ে ওই ঘরটাও ঝাড় দিয়ে নিলাম, নিয়ে বারান্দাটাকে পরিষ্কার করে নেব। আজও কিন্তু সুন্দর রৌদ্র উঠেছে, আর রৌদ্র উঠলে না মনটা ভালো লাগে, আর ঠান্ডাতে না কাজ করতে ভালো লাগে না। আর
একটু অলসতা লাগে, মানে বিরক্তিকর একটু। আমার কিন্তু গরমের দিন খুব পছন্দ, মানে গরমের দিনে ভোরে ভোরে ওঠা যায় আর যতবার মন চায় স্নান করে নাও। সমস্ত কিছু কাজ গুছিয়ে স্নান সেরে রান্নাঘরে চলে আসলাম। রান্না যেহেতু করবো না, তো ভাবলাম যে গ্যাসটা একটু পরিষ্কার করে নিয়ে চা করতে লাগে। গ্যাসটা একটু নোংরা হয়ে গেছে, তাই না? গ্যাসটা একটু পরিষ্কার করে নিচ্ছি। তো কী বলো তো, শনিবারের দিন এই ঘরটা প্রায় বন্ধ থাকে। তো আমার স্নান শেষ, আর কোনো কাজ নেই, এখন মার রান্না হয়ে গেছে। তো ভাবলাম গ্যাসটাকে একটু ভালো করে মেজে ঘষে রাখি। কখনো কখনো সন্ধ্যাবেলা চা করতে হয় এই ঘরে, আবার কখনো কখনো মাও করে নেয়। তো তবুও পরিষ্কার করে রাখলে আমারই ভালো। আজ নয়তো কাল পরিষ্কার করতেই হতো। রোজ দিনই আমি মুছি, কিন্তু এইভাবে সার্ফ দিয়ে রোজ দিন মুছি না। এমনি ভিজা নাকড়া দিয়ে রোজ দিনই মুছি, আর সপ্তাহে সপ্তাহে সার্ফ দিয়ে মুছে ফেলি। দেখো কি সুন্দর, একদম নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার হয়ে গেল, দেখতেও না ভালো লাগে। আর এটা যেহেতু সাদা কালারের, অনেকেই প্রিন্টেড কেনে 4 ওভেনের, কিন্তু আমারটা কিন্তু দুটোই। তো যাই হোক, এটা আছে, মার ঘরেরটাও এরকমই। তো এটা দিয়েই কাজ চালিয়ে নিচ্ছি আর কি। তো যাই হোক, এদিকে তোমাদের দাদাভাই স্নান সেরে চলে এসেছে। রোজ দিনই তোমাদের দাদাভাই এই মোটরের জলে স্নান করে না, জানো তো, নদীতে যায়। আর নদীতে গেলে আধা ঘন্টা সব ভাই মিলে আড্ডা দেবে, গল্প করবে, তারপরে আসবে। যেহেতু তোমাদের দাদাভাই এতক্ষণ ছিল না, স্নান করতে নদীতে গিয়েছিল, তাই আমি গ্যাসটা মুছতে লেগে পড়েছিলাম। আর এদিকে আমার গ্যাস মোছা হতে না হতেই তোমাদের দাদাভাই চলে আসলো আর খেতে যাচ্ছিল। তো যাই হোক, আমি বললাম একটু দাঁড়াতে, এটুকু মুছে কমপ্লিট করে নিয়ে খেতে বসে পড়বো। আর মোটামুটি 2:15 বেজেও গেছে। টেবিলটাও একটুখানি মুছে নেই, তাহলে ভালো হবে। আর এটা কি বলো তো, প্লাইয়ের টেবিল। ভাবছিলাম যে এখানে একটা মানে কাভার লাগিয়ে নেব প্লাস্টিক। আবার আমার ভয়ও লাগে যে টেবিল ক্লথগুলো যে হয় প্লাস্টিকের, ওগুলোর পাতলে আবার যদি গরম জিনিস রাখলে গলে যায়, এই জন্যই লাগাই না। তো ভাবছি ট্রাই করব। তোমরা বলো তো যে এটাতে টেবিল ক্লথ লাগালে গলে যাবে নাকি, যেটা প্লাস্টিকের হয়। আবার ভাবছি যে এটাতে কোনো একটা মানে পিছলা টাইপের যে বেড কাভারগুলো হয়, ওগুলো দিয়ে বানিয়ে নেব নাকি একটা। যাই হোক, দেখা যাক। এদিকে আমার রান্নাঘরের গ্যাস কমপ্লিট মোছামুছি, এদিকে তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিলাম। মা আজকে বানিয়েছে দেখো আমার ফেভারিট সব কিছু, আলু ভাজা, বেগুন, আলু, সিম দিয়ে একটা সবজি, আর এদিকে শাক ভাজা, আলুর একটা চটকা বানিয়েছে, যেটা শুকনো লঙ্কা দিয়ে মানে বানায়, খুব টেস্টফুল। একদিন অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব এই আলুর চটকাটা। মানে এটা সিদ্ধ বলে না, সিদ্ধ করে নিয়ে বানায়, কিন্তু দারুণ টেস্টফুল হয়। মানে কি বলবো, একদম অমায়িক। তোমরা একদিন বানিয়ে খাবে, দেখবে খুব ভালো লাগে। আমি একদিন তোমাদের সঙ্গে শেয়ার করব পুরো রেসিপিটাই। বেশিরভাগটাই মা বানায় এই আলুর চটকাটা, খেতে কিন্তু দারুণ। আর গরম গরম এই আলুর চটকা আর শাক ভাজা হলেই কিন্তু যথেষ্ট। তারপরেও মা সিম আলু দিয়ে একটা ঘন্ট করেছে, আর বেগুন ভাজা করেছে। তো দেখো রৌদ্র পড়েছে বারান্দাটায়, রৌদ্রে বসে খেতে কিন্তু খুব ভালো লাগে, এই জন্যই বেশিরভাগটা বারান্দায় বসি। তো দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেল। রুটি করেছিলাম, তোমাদের সঙ্গে সেরকম করে শেয়ার করা হয়নি। বিকেলবেলা আজকে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, তো সন্ধ্যাটাও আর সেরকম করে শেয়ার করিনি। তো তোমাদের দাদাভাই আজকে শুধুই তাড়া দিচ্ছে আমাকে যে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করো, খাওয়া দাওয়া করে শুয়ে পড়ো, কালকে একটা সারপ্রাইজ দেবে আমাকে, নাকি কোথায় নিয়ে যাবে। তো বলছে না, এতবারই জিজ্ঞাসা করছে কোথায় নিয়ে যাবে, বাপের বাড়ি নাকি। কেননা কয়েকদিন থেকে আমার মনটা খারাপ বাপের বাড়ি যাওয়ার জন্য। কেননা 15 তারিখ থেকে টিউশন শুরু হয়ে গেলে ছেলেরও টিউশন শুরু হয়ে যাবে, আমারও টিউশন শুরু হয়ে যাবে, পরে আমি যেতে পারবো না। আর টিউশন মিস দিলে না, পরে আবার ওইটাকে মেকআপ করে দিতে খুব অসুবিধা হয়। আর ছেলেরটা মিস গেলে তো মিস, আর মেকআপ হবে না। তো বলছে যে আজকে আর সেরকম করে ভিডিও করতে হবে না, আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো, কালকে ভোরবেলা উঠবে, এক জায়গায় নিয়ে যাব। তো জানি না, আমাকে এখনো প্ল্যানটা বলেনি কোথায় নিয়ে যাবে, কি ব্যাপার।
তো অবশ্যই যখন আমি যাব কালকে সকালে যখন আমাকে বলবে তখন তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। কালকে সুন্দর আর একটি ব্লগ নিয়ে চলে আসবো তোমাদের সামনে। গুড নাইট, শুভরাত্রি।